রাত্রে ঢাকা থেকে রওনা দিছি, বুঝছেন? বাড়িতে বাসের থেকে নামতে নামতে বাইজা গেছে প্রায় 10:30 11টাই বাজছে। তো 11টার সময় বাসের তে নাইমা কোনো গাড়ি ঘোড়া পাচ্ছি না বাড়িতে আসার জন্য। কি করবো ভাইবা কইলা কুলাইয়া পারতাছি না। পরে আমরা এক সিএনজি লইলাম, সিএনজি নিয়ে বাড়িতে জন্য রওনা দিলাম। নামায় দিছে সিএনজি, বলতেছি কি আমি আর যাবো না, অল্প একটু জায়গা আছে বাড়িতে যাওয়ার জন্য, সিএনজি যাইব। পরে কি করবো যে হাইটা যাবো, মোটামুটি 2-2.5 কিলো জায়গা, রাত্রেবেলা একলা একলা যাবো, একটু ভয় ভয় লাগে। পরে বাদে আপনার ওই এক অটোওয়ালারে ফোন দিলাম, ফোন দিয়া কইলাম যে ভাই আমার একটু এই জায়গাতে নিয়ে যান। অটোওয়ালা আপনার আচ্ছা ঠিক আছে, আপনি 10 মিনিট দাঁড়ান। আমি 5-7 মিনিট দাঁড়াইছি, পরে অটোওয়ালা চলে আসছে। আয় আমারে কইতাছে কি উঠেন। উঠলাম অটোওয়ালা গাড়ি। উঠার পরে আপনার বাড়ি তো আইনে অল্প একটু জায়গা আইছি। এই যে উপরে যে ব্রিজটা দেখতেছেন না, আমি ব্রিজের নিচে বয়ে রয়েছি। এই ব্রিজের উপরে দিয়ে আইতাছি, ব্রিজের মাঝখানে আইছি। পরেই আপনার অটোটা গেছে থাইমিয়া। তো ভাই অটো দিয়ে চলে না, খুব মনের ভিতরে ভয় ভয় শুরু করছে। কাম হইল কি, এই যে গাং, হ্যাঁ উপরে আবার ব্রিজের অটো গেছে বন্ধ হইয়া। তো এই ব্রিজটা যখন ব্রিজ ছিল না, তখন কিন্তু কেন আইসি অনেক একটা হাঁক আসিল, কুষা আসিল, আইসি অনেক কিছু ঘটছে এই জায়গায়। তো পরে আপনার আমি একটু ভয় পাইলাম, ভয় পাইয়া তো অটোলারে কইলাম যে দেখেন ঠিক করেন। আমি দাঁড়াইলাম, দাঁড়ানোর পর আমি একটা পান বার করলাম, পান খাওয়ার লাগিয়া একটা পান খাইলাম। ভাই কিছুক্ষণ পরে দেখি ওই যে দেন বাজারটা, একবারে পুইরা ছাই হয়ে গেছে। বাজারটা একটু দেখাও, বাজারটা পুইরা ছাই হয়ে গেছে, বুঝছেন? ঠাস কইরা, বৃষ্টি নাই, কোনো কিচ্ছু নাই, হ্যাঁ কোনো কিছু নাই। আকাশের ভিতরে বিদ্যুৎ চমকাইতেছে না, কোনো কিছু না। ঠাস করে মনে করেন যেন আগুন জ্বলে গেল। আমি তো ধরে অটোওয়ালা কি গাঙ্গ লাভ মারবো কিনা কই লাভ মারবো, অটোওয়ালাই জানেন। আমি দৌড় বাইরা মানে একটা ইয়ার মধ্যে পড়ে গেলাম আর কি, ভয়ের ভিতরে। আচ্ছা অটোওয়ালারে কইলাম ভাই কি হয়েছে, কেন দিয়ে আগুন ধরে গেছে, ধাও ধাও করে আগুন জ্বলতেছে বাসের জানো। আচ্ছা গেল এইটা। তো অটোওয়ালার এখন অটো বালা করে ঠিক হয় নাই, মোটামুটি একটু ঠিক হয়েছে। পরে অটোওয়ালারে কইলাম ভাই ঠিক হয়েছে, কনা এখন হয় নাই, আর কিছুক্ষণ সময় লাগবে। তারপরে করলো কি, দাঁড়ায় রইলাম, ফান্ডা চাবাইতেছি। আমার ভিতরে কিন্তু ভয় কাজ করতেছে, আমি চোরাইয়া আছি, এটা আবি যাবি অনেক কোরআনের অনেক কিছু পড়তেছি যাতে ভয়টা কাটে, যে কোনো কিছু না হয়। কিছুক্ষণ পর আর 10 মিনিট আর 5 মিনিট খারে, তারপরে ওই যে দেখেন এটা দেখা, ওই যে বাঁশের জাতটা, তাল গাছ আছে একটা, এমন মনে করেন যে ইয়া ধইরা গেছে, আবার আগুন ধইরা গেছে। ভাই আবার কিছুক্ষণ পরে ওই যে দেখা একটা তাল গাছ, দেয় ওই যে একটা তাল গাছ, এটা দেখা যায় কিনা জানি না, এই তাল গাছ আগুন ধরছে। মানে আবার কতক্ষণ পরে দেখি ভাই এই যে ব্রিজের কোনার মধ্যে এই যে মুর্দা দেখাও, ওই যে তাল গাছটা, এই তাল গাছের মধ্যে আগুন ধরছে। ভাই আমরা কি করবো, অটো থই আই, আর আমি অটো থই আই উঠা দিছি দৌড় ভাইরা। পাশে এক বাড়ি আছি, এই বাড়ি থেকে উঠছি, উঠটা বাড়িওয়ালা পরে কইতাছে কি হয়েছে। আমরা কইলাম এই ঘটনা। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাইতেছে, পরের ঘটনাটা আবার অন্য এক সময় বলবো না। তো ভাই এই কারণে রাস্তাঘাটে আসলে কি কমু জানি না, খালি এগুলা কি আমার লগেই নাকি আমি বুঝি না, এরকম একটা অবস্থা। বাড়িতে গিয়ে আর গোসল টোসল করি না, এইভাবেই গোসল টোসল করছি, গোসল টোসল করিয়া খাইটাই নাই, এইভাবেই শুইছি। তাই হোক, আল্লাহ হেফাজত করছে, আপনার দোয়া আমার পাশে ছিল, এই কারণে আল্লাহ রক্ষা করছে। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।